মায়ার নবী গেলেন কবরের পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কবরের মধ্যে জোরে জোরে থাপ্পড় মারে আর কয় বাবারে কেন আমার চুমু দিতে মন চায় না, কেন আমার কোলে নিতে মন চায় না, কেন তোমার কাঁধের মধ্যে আমার নেও। নবী যতই কান্দে রে জীবনেও তো আব্দুল্লাহ বাবা ফিরে আসবে। কবরের পাশ থেকে আমার মায়া নবী যখন দূরে চলে গেলেন, মা আমেনা চোখের পানি ফালায়া ফালায়া দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মা আমেনা কয় মোহাম্মদ রে দেরি করা যাবে না, চল না বাড়ির মধ্যে চলে যাব। মা আমেনা মায়ার নবীকে লইয়া উম্মে আয়মানকে লইয়া ঘোড়ার মধ্যে ওইটা যখন রওনা হয়ে গেল বাড়ির মধ্যে যাবে, পথিমধ্যে যাওয়ার পরে মা আমেনার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। মা আমেনা বলে উম্মে আয়মান রে একটু ঘোড়া থেকে নামাও, কেন যেন পেটের ব্যথা মনে হয় বেড়ে গেল। ঘোড়া থেকে নামলে মনে হয় পেটের ব্যথা ভালো হতে পারে রে উম্মে আয়মান। মা আমেনা ঘোড়া থেকে নামলেন, পেটের ব্যথা তো ভালো হয় না, মনে হয় ক্ষণে 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 পেটের ব্যথা বেড়ে যায়। একটা পর্যায়ে মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, পেটের ব্যথায় কি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব? যদি আমি বিদায় নিয়ে চলে যাই আমার মুহাম্মদের কি উপায় হবে আমার জানা নেই। মা আমেনা চোখের পানি ফেলে কান্দি আর আমার মায়ার নবীর দিকে তাকায় তাকায় মনে মনে চিন্তা করে, যদি আমি বিদায় নিই আমার ছেলের কি উপায় হবে? তার বাবাও থাকবে না, তার মাও থাকবে না দুনিয়া। একটা পর্যায়ে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিবে এমন একটা ভাব যখন হয়ে গেল, বুঝতে পারলেন চলে যাব। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীরে বলল, মুহাম্মদ রে বুকের মধ্যে আয় না, আমার বুকের মধ্যে আয় না। বুকের মধ্যে নিয়ে নিয়া সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীরে বলতে লাগলেন, ছোটবেলায় বাবার আদর কেমন বিন্দু মাত্র পরিমাণ তুমি পাও নাই, আমি মাও মনে হয় আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমি মাও চলে যাব। জীবনে কান্দো না, তোমার সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে, শান বেড়ে যাবে, মান বেড়ে যাবে।